আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। উবাই জাহানের সৌভাগ্য শায়েখ জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই খালেদ ইবনে ওলীদের সূত্রে একটি হাদিস বর্ণনা করেন। এক ব্যক্তি রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে দুনিয়া আখিরাত সম্পর্কে কয়েকটা প্রশ্ন করতে চাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো তোমার প্রশ্নগুলো কি? প্রশ্ন হচ্ছে, হে আল্লাহর রাসূল, আমি সবচেয়ে বড় আলেম হব কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহকে ভয় করলে সবচেয়ে বড় আলেম হবে। আমি সবচেয়ে ধনী হতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অল্প তুষ্ট থাকো, তাহলে তুমি হবে সবচেয়ে ধনী। আমি সবচেয়ে ভালো মানুষ হতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে মানুষের উপকার করে সে সবচেয়ে ভালো মানুষ। তুমি মানুষের উপকার করার চেষ্টা করো। সবচেয়ে ন্যায়পরায়ণ হতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করো, তাহলে তুমি হবে সবচেয়ে ন্যায়বান। আল্লাহর বিশেষ বান্দা হতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেশি বেশি আল্লাহর জিকির করো, তাহলে তুমি হবে আল্লাহর বিশেষ বান্দা। আমি সৎকর্মপরায়ণ হতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহকে দেখেছো। দেখতে যদিও না পাও, তিনি তো তোমাকে দেখেছেন। আমার ঈমান পরিপূর্ণ হবে কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষের সঙ্গে ভালো আচরণ করো, তাহলে তোমার ঈমান হবে পরিপূর্ণ। আমি আল্লাহর সবচেয়ে বেশি অনুগত হতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফরজ আমলগুলো যথাযথ আদায় করো, তাহলে তুমি হবে আল্লাহর সবচেয়ে অনুগত বান্দা। গুনাহ মুক্ত হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফরজ গোসল ঠিকমতো করো, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে গুনাহমুক্ত অবস্থায়। কিয়ামতের দিন আমি নূর পেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারো উপর জুলুম করো না, তাহলে কিয়ামতের দিন নূর পাবে। আল্লাহ যেন আমার উপর রহম করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি নিজের উপর ও আল্লাহর সৃষ্টির উপর রহম করো, তাহলে আল্লাহ তোমার উপর রহম করবেন। আমার গুনাহগুলো যেন মিটে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেশি বেশি ইস্তেগফার পড়ো, তাহলে গুনাহ মিটে যাবে। আমি সবচেয়ে সম্মানী হতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষের কাছে আল্লাহর শেখায়াত করো না, তাহলে তুমি হবে সবচেয়ে সম্মানী। আমার রিজিক যেন বাড়িয়ে দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সদা পাক পবিত্র থাকো, তাহলে তোমার রিজিক বাড়িয়ে দেওয়া হবে। আমি আল্লাহ ও তার রসুলের কাছে প্রিয় হতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ ও তার রাসূল যা ভালোবাসেছেন তুমিও তাই ভালোবাসো। তারা যা অপছন্দ করেন তুমিও তাই অপছন্দ করো। আমি আল্লাহর গজব থেকে বেঁচে থাকতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারো উপর রাগ করো না, তাহলে আল্লাহর গোসা থেকে বাঁচতে পারবে। আমি মুস্তাজাবুদ দাওয়াত হতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হারাম থেকে বেঁচে থাকো, তাহলে হতে পারবে মুস্তাজাবুদ দাওয়াত। জনসম্মুখে আল্লাহ যেন আমাকে লজ্জিত না করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিজের লজ্জাস্থানের হেফাজত করো, তাহলে আল্লাহ তোমাকে লজ্জিত করাবেন না। আমার গুনাহ খাতা কিভাবে মিটবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চোখের পানি, বিনয়, আনুগত্য ও রোকশোকের মাধ্যমে। কোন আমল আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উত্তম চরিত্র, বিনয়, নম্রতা, বিপদ আপদে ধৈর্য ধারণ ও রেজা বিল কাজা। কোন পাপ আল্লাহর কাছে সবচেয়ে মারাত্মক?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চরিত্রহীনা ও অতিলোভ। কোন জিনিস আল্লাহর গোসাকে প্রশমিত করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোপনে দান, খয়রাত ও আত্মীয়তার বন্ধন। জাহান্নামের আগুন নির্বাপিত হবে কিসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রোজা রাখলে। মহান আল্লাহ তাআলা এই ছোট বাণীটুকু আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।